नमस्कार बंधुरा इतिहासेर इतिकथार नतून पर्वे आपनादेर सकलके स्वागत। आषाढ़ मासेर पूर्णिमा तिथि गुरु पूर्णिमा नामे परिचित। এবছর गुरु पूर्णिमा अनुष्ठित हबे ৩রা जुलाई सोमवार बांगलार ১৭ই आषाढ़ ১৪৩০। गुरु पूर्णिमार रीतिनीति बहु प्राचीन। वैदिक जुग थेके गुरु पूर्णिमा आमादेर देशे पालित हय। आमादेर देश हलो मुनि ऋषिदेर देश। एदेशे गुरुके ईश्वर तुल्य बोलेई मने करा हय। आमादेर शास्त्र बोलछे भक्तदेर प्रति ईश्वर रुष्ट होले गुरुई रक्षार पथ देखाते पारेन। जेखाने गुरुके ईश्वर तुल्य मने करा हय सेखाने ईश्वर प्राप्तिर पथ किन्तु गुरुई देखाते पारेन। आबार गुरुर देखानो पथे आमरा शांति आनंद मोक्ष पेते पारी। गुरु पूर्णिमा तिथि शुधुमात्र हिंदू धर्म नय बौद्ध धर्मेर ऐतिह्य पालित हय। गुरु पूर्णिमा अर्थात गुरु पूजा। गुरु এই শব্দটি একটি সংস্কৃত শব্দ। গু এবং রু এই দুটি সংস্কৃত শব্দ দ্বারাই গঠিত হয়েছে গুরু। গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা এবং রু শব্দের অর্থ যিনি সে অন্ধকারকে দূরীভূত করেন। অর্থাৎ গুরু শব্দটির দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি আমাদের জীবনের আমাদের মনের সমস্ত অন্ধকার দূরীভূত করে আমাদের আলোর পথ দেখান। হিন্দু বিশ্বাস অনুসারে এই দিনে মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন মুনি পরাশর এবং মাতা সত্যবতীর সন্তান। এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্মজয়ন্তীও পালিত হয়। বেদব্যাস সংস্কৃতে মহাজ্ঞানী ছিলেন। তিনি 18টি পুরাণ রচনা করেছিলেন। 4টি বেদের ব্যাখ্যা তিনিই করেন। বেদ বিভাজনের শ্রেয় তাকেই দেওয়া হয়, তাই তার নাম হয়েছে বেদ ব্যাস। এই কারণে গুরু পূর্ণিমা ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমাতে আপনি কিভাবে করবেন পুজো। আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটি পূর্ণিমা তিথি বিশেষভাবে মাহাত্ম্য রাখে এবং প্রত্যেকটি পূর্ণিমার আলাদা আলাদা ঐতিহ্য রয়েছে। যেমন আষাঢ় মাসের গুরু পূর্ণিমা, এই দিনে পূর্ণিমা তিথিতে যে কোনো পূর্ণিমা তিথিতে হিন্দু ধর্মে স্নান দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই এই দিনে আপনিও করতে পারেন এই কাজ। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রথমে বাবা মাকে প্রণাম করুন। এই দিনে নিজের সাধ্যমতো গরিব দুঃখীকে দান করতে পারেন এবং এই দিনে পশু পাখিকেও খাওয়াতে পারেন। গুরু পূর্ণিমার দিনে গঙ্গা স্নান অত্যন্ত পুণ্য লাভের একটি উপায়। গুরু পূর্ণিমার দিনে যাদের দীক্ষা হয়নি, যাদের গুরুদেব নেই, তারা ভগবান শিব অথবা শ্রী শ্রী কৃষ্ণকে গুরুদেব বলে পূজা করতে পারেন। অর্থাৎ ভগবান শিবের পুজো করতে পারেন, ভগবান শ্রীহরির পুজো করতে পারেন। এই দিনে দীক্ষা নেওয়াও অত্যন্ত শুভ একটি কাজ। গুরু পূর্ণিমার দিনে শুদ্ধ বস্ত্র পরিধান করে গুরুর চরণে হলুদ বা সাদা ফুল, হলুদ বা সাদা বস্ত্র নিজের সাধ্যমতো দক্ষিণা হিসেবে অর্পণ করুন। তবে গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি মন থেকেই করার চেষ্টা করবেন। গুরু পূর্ণিমার তিথিতে গীতা পাঠ হয়ে থাকে অনেকের বাড়িতে। এই দিনে নিরামিষ আহার ভোজন করুন। গুরু পূর্ণিমার দিনে আপনারা মা লক্ষ্মীর পুজো করুন, পারলে লক্ষ্মী নারায়ণের একত্রে পুজো করুন। এটি করা আপনার পরিবারের জন্য, আপনার সংসারের জন্য মঙ্গলময়। বাড়ির মূল দরজায় এই দিনে মা লক্ষ্মীর পদ চিহ্ন আঁকতে পারেন। ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। মা লক্ষ্মীর কাছে নারকেলের নাড়ু দিতে একদমই ভুলবেন না। গুরু পূর্ণিমার দিনে আপনি কলা গাছের সামনে প্রদীপ প্রজ্বলন করুন। এটি সন্ধেকালেও করতে পারেন, প্রদোষকালে, অথবা সকালবেলা স্নান সেরে যখন পুজো করছেন তখনও করতে পারেন। আর্থিক উন্নতির জন্য বেল গাছকে সুগন্ধি ধূপ দিয়ে পূজা করতে পারেন গুরু পূর্ণিমা তিথিতে। যে বেল গাছে বেল ফল হয় সেই বেল গাছের কথা বলছি। বন্ধুরা, গুরু পূর্ণিমা তিথিতে বহু ব্যক্তিরা বাড়িতে গুরু যন্ত্র প্রতিষ্ঠা করেন। নবগ্রহের অন্যতম প্রধান গ্রহ হল গুরু বৃহস্পতি। এই কারণে যাদের জন্মছকে গুরু দোষ রয়েছে তাদের জীবনে বহু বাধা বিপত্তি আসে। তাদের জীবনে সফলতা আসতেও প্রচুর সময় লাগে এবং প্রচুর কষ্ট সহ্য করতে হয়।
তাই গুরু দোষ কাটানোর জন্য বাড়িতে গুরু পূর্ণিমাতে গুরু যন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন। বাড়িতে গুরু যন্ত্র প্রতিষ্ঠা করারও কিছু নিয়ম রয়েছে। এটি সঠিক পদ্ধতিতে ব্রাহ্মণ বা পুরোহিতের মাধ্যমেই করা উচিত। গুরু পূর্ণিমার দিনে হলুদ রঙের বস্ত্র অথবা হলুদ রঙের মিষ্টি অথবা হলুদ রঙের ডাল, মুগ ডাল হতে পারে, আপনি দান করতে পারেন। হলুদ রঙের সাথে গুরু বৃহস্পতির সম্পর্ক রয়েছে, তাই নিজের জন্মছকে বৃহস্পতি গ্রহকে আরো শক্তিশালী করতে গুরু পূর্ণিমার দিনে হলুদ রঙের যে কোনো কিছু দান করতে পারেন আপনার সাধ্য অনুসারে। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিনে আপনারা গরুরও সেবা করুন। এই দিনে গোমাতাকে রুটি খাওয়াতে পারেন, সবুজ চারা খাওয়াতে পারেন। যাদের পড়াশোনায় মন বসে না, গুরু পূর্ণিমার দিনে আপনারা একটি সাদা কাগজ নেবেন এবং সেই সাদা কাগজে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন লাল রং দিয়ে। সিঁদুর দিয়েও করতে পারেন, কুমকুম দিয়েও করতে পারেন বা লাল রলি দিয়েও করতে পারেন এবং সেখানে আপনার মনের কথা লিখে মা সরস্বতীর চরণে অর্পণ করুন। দেখবেন আপনার পড়াশোনার ক্ষেত্রে বহু বাধা বিপত্তি আপনি অতিক্রম করতে পারছেন। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।